হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু দিয়ে মাছের ঝোল। খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। এই আলুর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম। সিমটা দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি গরম জল দিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই মাছের ঝোলের রেসিপি।